যতগুলো মুসলমান আছি, যারা এখানে বসে আছি, প্রথম দুটো চারটে কথার উত্তর দেন, তারপর জলসা। নামাজি ভালো না বেনামাজি ভালো? যদি বলেন নামাজি ভালো, এটা কে কে বিশ্বাস করে? হাত তোলো। নামা নামা। নামাজি ভালো, এটা মুখে বললেন না মন থেকে? যদি বলেন মন থেকে যদি মনে হয় নামাজি ভালো, তো বেনামাজি কুত্তার বাচ্চা আমার মেয়েকে কি করে বিয়ে করলো? আর আমার ভেড়াটা বেনামাজির ঘরে কি করে আমি বিয়ে দিলাম? আপনি তো জানেন বেনামাজি ভালো না, দিলেন কি করে? সন্ধ্যা থেকে জলটা অনেক শুনেছেন, এবার বুঝে নেন। আমি নিজে যেটা ভালো মনে করি সেটা নিজে ব্যবহার করি না, পৃথিবীর আর কেউ ব্যবহার করবে এটা বিশ্বাস করা যাবে না? যাবে না? যাবে না, কারণ আমি তো নিজেই বিশ্বাস করি না। একজনকে বললে তুই নামাজি হয়ে যা, ভালো হয়ে যাবি, তো নামাজ পড়ছে, 5 বছর হয়ে গেছে। একদিন নামাজের জন্য ডেকেছে, নামাজ পড়ছে, বলে হ্যাঁ তুই অজু করলি না? বলে ভাই আপনি নামাজ পড়তে বলেছেন, অজু করতে বলে নাই। এখন এ নামাজি বিনা অজুতে পড়েছে নামাজ, নামাজ হবে? যদি বলে না। একজন 5 ওয়াক্তের নামাজ পড়ে আর 5 ওয়াক্তই অজু করে, কথা বোঝেন নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 5 ওয়াক্ত অজু করে, কপালে দাগ পড়ে গেছে, দেশের লোকেরা পাক্কা নামাজি মনে করে। একদিন সকালবেলা জিজ্ঞাসা করছে, হ্যাঁ চাচা তোমার তো কোনদিন গোসল করতে দেখি নাই। গোসল করবে কেন? তোমার যে পটাপট প্রত্যেক বছর বাচ্চা হচ্ছে, তখন গোসল করতে হবে না? মানে দূর খেপা, অজু করলেই হবে, তো গোসল করার কি দরকার? বলেন এই লোকটা যদি সারা জীবন অজু করে নামাজ পড়ে, নামাজ হবে? তাহলে এতক্ষণ যাদেরকে নামাজি মনে করছিলেন, ওগুলো নামাজি না আসলে বেনামাজি? যদি বলেন বেনামাজি। তো বলেন তো সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বলি, এটা যারা বিশ্বাস করে তারা ইমানদার, না যারা বিশ্বাস করে না তারা? যদি বলেন বিশ্বাসের নাম কি? আল্লাহ যেটা বলবে সেটা শুনবো না, আমি যেটা বলবো আল্লাহকে ওটা শুনতে হবে, এটার নাম ইবাদত। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে বিয়ের পরে বাসর রাতে বিবির সঙ্গে কোনো প্রেমালাপ না করে প্রথমে আপনাদের প্ল্যান এস্টিমেট হলো কি? যে বিয়ের পরে ছেলে না, একটার বেশি দুটো না, আর দুটোর পরে মোটেই না। কি? তারপরে পাইপ লাইনটা পুরো তুলে দেবো, পানিও যাবে না, ছানাও হবে না। হ্যাঁ না বলেন? এই এস্টিমেটটা কে বানিয়েছে? আমি না আল্লাহ? যদি বলেন অতএব আমি যেটা বলছি এটা হতে হবে, আল্লাহ যেটা চাচ্ছে ওটা হবে না। আপনার বিশ্বাস করি আল্লাহ চাইছে তোমাকে দিয়ে আদমের আওলাদ বাড়াতে, আর তুমি চাইছো ওটাকে আসার আগেই বিস্তলাতেই মেরে দিতে। হ্যাঁ না? তোমার ইচ্ছে কি? আমি কি করে খাওয়াবো, কি করে তাদের মানুষ করব? হ্যাঁ না? বলেন মানুষ করার আর খাওয়ানোর মালিক কে? আল্লাহ। তুমি যদি এ কাজ করো, তুমি তাহলে শেখেন আল্লাহ। মানে ফেরাউনের ভাইরা ভাই, ফেরাউন এটাই বলতো যে আমি আল্লাহ, সব আমি করি। তুমিও এটাই ভাবো যে আমি করি, তাহলে তোমার নামটা জব্বার ছত্তা যাই হোক, যাতে তুমি ফেরাউন। ফেরাউন যদি 3 লাখ টাকা মাদ্রাসা দেয়, ও শালা জান্নাতে যাবে? কথা বলে। এতক্ষণ তো আইজুল সবাইকে ফাঁকা জান্নাতে দিচ্ছিল, দরজা টরজা আছে কিনা দেখেছে? কথা বলে। পায়খানা ঘরে বসেছে, দরজা নাই। কি বলছি, লোকই খুলে দেখে এপার ওপার দুপার দেখা যাচ্ছে। ছি 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 ছি। ওরে বোকা, আগে ইমান থাকলে তবে কাজ। আমি বললাম তো এর আগে কেউ বলে নাই, পরেও কেউ বলবে না।
ঈমান থাকলে তবে লাভ। অতএব ঈমানদারের নমুনা আল্লাহ যা বলবে ওটা মেনে নেবে, হ্যাঁ না না? জোরে বলেন। আল্লাহ বললে যদি মেনে নেওয়ার আমার মন থাকতো, তো তাহলে তোমার নমুনা আলাদা হতো। আপনাকে দেখাচ্ছি, হাতে কলমে দেখাচ্ছি। যে আল্লাহকে বিশ্বাস করলে আমি ঈমানদার হব, বলেন ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে? চুপ করে আছে, এবারে বুঝতে পেরেছে, মাল ধরে ফেলেছে। এই আল্লাহ যেটা বললেন সেটা উপর থেকে না ভেতর থেকে? যদি বলেন, এই ভেতর থেকে যখন আল্লাহ হবে, তখন নারীর গায়ের কাপড় খুলে গেলে পুরুষ মাথাটা নামিয়ে নেবে, তুলবে না। আপনার আমার নমুনা, একটু কাপড় সরে গেলে ভেতরটা পর্যন্ত দেখে নেয়, মাল বাদ দেয় না, হ্যাঁ না না বলেন? হে মাল এখনো পর্যন্ত বলছে ভেতর থেকে আল্লাহ বলেছে। আল্লাহ যখন ভেতরে যাবে, তখন বোনকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে ভালো করে খাইয়ে তার পৈতৃক সম্পত্তিটাকে বুঝিয়ে দেবে যে বোন, এটা তোর বাপের সম্পত্তি, তুই নিয়ে চলে যা। কারণ এর থেকে এক এক বিন্দু খাওয়াটা আমার ছেলেদের জন্য ওই রকম শুয়োর খাওয়া যেরকম। আমি জেনে বুঝে বাপ হয়ে ভিক করে খাওয়াবো, তুমি আমার বাচ্চাকে শুয়োরের গোশত খাওয়াবো না, নিয়ে যা। বনের সম্পত্তি বুঝিয়ে দেবে। বলে বুঝিয়ে দিয়েছেন না বুঝিয়ে মেরে নিয়েছেন? দরুদ শরীফ পড়ছে, সল্লু আলা, বলছে ছিলে দেবো একদম, কাঁচা বাঁশে ফুল ওল ছেলা করে দেবো, বোকা কথা গান। আগে দরুদ পড়ার পারমিশন নিয়ে তবে দরুদ পড়বি। দরুদ পড়লে নেকি পাওয়া যাবে, জলসা শুনতে শুনতে পাছা কালো হয়ে গেছে। আর এমন দরুদ পড়ে সারা মৌলবীর বাপ পড়তে পারবে না। আপনি সত্য বলেন, দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? আল্লাহ। তো সবাইকে দিয়েছে না শুধু মৌলসাবদেরকে? যদি বলেন, আপনি ইসলাম সম্পর্কে ঘোড়ার ডিম বোঝেন, নিরক্ষর। আপনি নিরক্ষর। এরা আবার মৌলবীদের বলে কি বোঝে কি? মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, ইসলামে কোনোদিন সবাইকে দরুদ পড়ার পারমিশন দেয় নাই। যদি কোনো মৌলবী বলে থাকে সে শালা মৌলবী নয়, লিখে রাখ, কালকে ফোন করবি আমাকে। ওটা মৌলবীর মতো সারা কুরবানি গরু যেমন ওই রকম। কেশপুরের হাটে কিনেছে 16 কুইন্টাল ওজন। পাড়ার লোক বলছে, চাঁদবার লোক বলছেন সেটা হাতি কিনে আনছে রে, হাতি রে। আচ্ছা হাতি না গরু? গরু হাতির মতো। ও মালটা জামা কাপড় পরে মৌলবীর মতো, মালা তুলে মৌলবী লয়, বুঝলি? কারণ দরুদ পড়ার পারমিশন সমান না। যদি বলেন নমুনা, তো কোরআন শোনাচ্ছে, পৃথিবীর কোন মৌলবী শোনাচ্ছে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে, ঈমানদার তোমরা দরুদ পড়ো। চাঁদবাড়ির বন্ধুরা, ঈমানদারদের পড়ার নমুনা পারমিশন। কারণ আল্লাহ পাক, ফেরেশতারাও বলেন পাক না না পাক? বলেন তো, আল্লাহ পাক, ফেরেশতারাও পাক, জান্নাত পাক, মুমিন পাক। যারা পেচ্ছাপ করে লুঙ্গি মুছেছে ওরা হলো ডবল পাক। কথা বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনীরা, শুধু মানুষেরা, নাপাকের দরুদ পড়ার পারমিশন নাই, শুধু ঈমানদারের জন্য পারমিশন। কাদের জন্য? জোরে বলেন। ঈমানদার কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, এশার নামাজ এশার নামাজ পড়ে নাই যারা, ঈমানদার কারা?
এতিম মিসকিন ফকিরকে দুমুঠো ভাত দেয় না যারা ইমানদার হলো, জোরে বলেন তারা। তো আল্লাহ পাক শোনাচ্ছে ইমানদারের দরুদ শরীফ পড়ার পারমিশন। ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর মাগরিবের কোনো পাত্তা থাকে নাই, এরপরে ওযু করে মাথায় টুপি দিয়ে বসে পড়েছে। এ বন্ধু, তোমার ইমানদারির কোনো নমুনা না। কারণ ইংরেজির প্রবাদ বাক্য হলো অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সোনা হয় না। পাঞ্জাবি পরে মাথায় টুপি দিলে ও শালা মুসলমানের বাচ্চা না, ও মুসলমান কিনা পরীক্ষা করতে হবে। বোঝেন কি বোঝেন না? বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, সন্ধ্যা থেকে জলসা শুনেছেন, এবারে শুনে যান জলসা কাজে লেগেছে না বাজে কাজে চলে গেছে। কোরআনে শোনাচ্ছে মুসলমান কারা, ইমানদার কারা। তো কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠারের মিডিল পয়েন্টে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ঈমানদার হলো তারা আমি ডাকলে সাথে সাথে হাজিরি দিয়েছে যারা, আমি ডাকলে আমার ঘরে এসে দাঁড়িয়েছে যারা, সঙ্গে সঙ্গে দাঁড়ায় যারা। বলে সঙ্গে সঙ্গে কোথা থেকে লাগালে? কোরআন বলে আমার কাছে লাগানোর মেশিনটা শুনিয়ে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 9, 10, বাঁদিকের পৃষ্ঠারের 3টে লাইনের নিয়ে নিচেতে আল্লাহ পাক রব্বাল আলামিন শুনিয়ে দিয়েছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমি ইমানদারদের নামাজের জন্য ডেকেছি। মাতালকে ডাকি না, সাঁওতালকে ডাকি না, গেঁজাখোরকে ডাকি না, তারিখর বিড়িখোরকে ডাকি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সঙ্গে সঙ্গে চলে আসবি, দেরি করবি না। বলে আল্লাহ কি পাবো বলো, কি দেবে বলো, কি পাওয়ার পাওনাদার হবো বলো। কোরআন বলছে পাবি ব্যাকে চলো, আমি শুনিয়ে দিচ্ছি। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার বান্দাদের নমুনা আমি আল্লাহ যখন দেখেছি, চাকরি আটকাবে না, ব্যবসা বাণিজ্য আটকাবে না, কলকারখানা আটকাবে না, অফিস আদালত আটকাবে না, বিশ্বের কোনো স্ট্যাটাস আটকাবে না, পৃথিবীর কোনো বাঁধন তাকে ধরে রাখতে পারবে না। সে একটা কথা মনে হবে, রব্বানা তুই যদি চক্ষু না দিতিস কোনো শালা আমাকে চাকরি দিত না, তুই যদি আমাকে বিদ্যা না করতিস কোনো হারামির বাচ্চা আমাকে মেয়ে দিত।
এখন সেই বউ পেয়ে বলে খুব ব্যস্ত আছি, বুঝলেন, খুব ব্যস্ত। ফেরেশতা বলছে পাঁচাই এমন লাত মারবো না শালাকে, হ্যাঁ, চকচকে গতরটা তোর বাবা দিয়েছে, আরে ছুচালো নাকটা তোর বাবা দিয়েছে। এত সুন্দর নাক আর কালার না হলে তোর শাশুড়ি তোর মুখে ঝাঁটা মারতো, মেয়ে দিত। এখন বউ পেয়ে গলা ধরে সে বলছে খুব ব্যস্ত আছে, বুঝতে পেরেছেন। ফেরেশতা বলছে মার যখন দেবো বুঝতে পারি ব্যস্ত, ছেঁচো টাকা, হ্যাঁ, ওই জানেন আমি তো খুব কাজ করি। এই কি চট করছো, কি হলো, উসখুস করে বাবাজিরা সোনার লালেরা, কি বুঝলেন, ওর কাছে খুব আমাদের কাজের লোক, বুঝলেন। আমি একটা কাজ করি, কি করিস, কি করি রে, আমি একটা খুব কাজ করি। আল্লাহ পাক বলছে কাজ, হাত দুটো প্যারালিসিস করে দিলে কোনো হতভাগা তোকে কাজ দিত না, পা দুটো পোলিও করে দিলে কোনো আদালত তোকে টেনে তুলতো না, তোর মাথার বুদ্ধিটা কমিয়ে দিলে কুত্তার মতো শাল পাতা চেটে খেতিস রে বোকা, সমাজে পাশে বসিয়ে তোকে কেউ খেত না। ওই আল্লাহ তোকে ডাকে আর বসে বসে বিড়ি খাই আর বলে আমি এখন খুব কাজে ব্যস্ত আছি, খুব টেনশন চলছে, আমাকে ডাকবেন। এর নাম মুসলমান? কথা বলে না, এর নাম মুসলমান? এর নাম হচ্ছে হনুমান। কথা বোঝেন না, বোঝেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শোনাচ্ছে এজন্য দরুদ পড়ে না, কারণ এ দরুদ পড়লে ফেরেশতারা কিন্তু রেগে যাবে, কারণ তোর দরুদ পড়ার পারমিশন ছিল না, এটা কোরআন শুনিয়ে দিয়েছে। আমি ইমানদারদের দরুদ পড়তে বলেছি, ইমানদারের নমুনা, আমি ডাকলে সঙ্গে সঙ্গে চলে আসবে, চার দোকানে বসে গল্প করবে না, আদানের পরে চার দোকানে বসবে না, আদানের পরে তাসের আড্ডায় থাকবে না, আদানের পরে বল খেলার মাঠে থাকবে না, আদানের পরে একাদশের খেলার মাঠে থাকবে না। ওর মনে হবে রব্বানা আমাকে যদি পা দুটো না দিতে আমি চার দোকান পর্যন্ত পাচার ছেঁচুড়ে আসতে হতো, পাচার মাংস শুকিয়ে যেত, এত সুন্দর করে মোটর সাইকেলে আসতে পারতাম। এটা যদি মনে পড়ে তাহলে আপনি মুসলমান। এটা যদি আপনাকে মনে পড়ে তাহলে ভাবতে হবে এখনো ইমান বেঁচে আছে, আর তা না হলে বুঝতে হবে বেঁচে আছে ও, কিন্তু ইমান বেঁচে নেই, মরে গেছে। 42 বছরের যুবক বিছানায় শুয়ে আছে, অসুস্থ। জামাই বেনারসের আঙুর এনেছে, বেনারসের আঙুর। ইন্ডিয়ায় যত আঙুর পাওয়া যায় তাতে বেনারসের আঙুর সব থেকে দামি, জানো না? ফলও দেখতে ভালো, মিষ্টিও তেমন। টাটকা বেনারসের আঙুর এনে নিচড়ে জামাইকে বলছে আব্বা একটু খাও, এক ঢোক মুখে নিয়ে কি হয়েছে, এই তো 40 বছর বয়স, খাবার সময়, খাচ্ছে না কেন? যদি বলে বেঁচে আছে কিন্তু যদি বলে অসুস্থ, এ খেতে পারছে না, অসুস্থ তাই খেতে, যদি বলে কথা বলে না। কাশ্মীরি কমলা লেবু টাটকা, আমরা তো যা খাচ্ছি সব তোবড়া মাল, ছোবড়া। কাশ্মীরি টাটকা গাছ থেকে পেড়ে খেয়েছেন কোনোদিন? একবার লেবু খেলে মনে হবে জীবন আর কোনো লেবুতে মুখ দেবো না। কাশ্মীরি টাটকা লেবু এনে মুখের কাছে দিয়েছে, একটা কোনো রকমের চিবিয়ে বলছে আর খা, তখন বুঝতে হবে লোকটা অসুস্থ, তাই ভালো খাবারটা আর খেতে পারছে, যদি বলে না। যখন কোরআন ও হাদিসের কথা, আল্লাহর হুকুম, নবীর তরিকা ডাকার পরে আপনার মন নেবে না, তখন বুঝবেন আপনি পুরো অসুস্থ, তাই আপনাকে জান্নাতের খুশবু ভালো লাগছে না, জান্নাতের নিয়ামত আপনার ভালো লাগছে না, আপনি অসুস্থ, আপনি অসুস্থ। সেজন্য বন্ধু আগে সুস্থ হন, ইমান সহি করেন, আল্লাহকে বিশ্বাস করেন, পরে জলসা শুনবেন, পরে দান করবেন, কাজ হবে ইনশাআল্লাহ। আপনার 2 টাকাতে কাজ হবে। তাহলে সারা বছরে নামাজ পড়বেন বিনা অজুতে, কি বলেন জি, একটাও নামাজ হবে? যদি বলেন হবে, হবে না। বেনামাজি যত ভালো কাজ করুক
তার কাজগুলো ভালো খারাপ না, তবে ও সারা জান্নাতে যাবে না। তাহলে কি হলো, ভালো কাজ করে যাবে না।